আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আজকে একটা সত্য কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম। মানুষের জীবনে, মানুষের লাইফে, সারা পৃথিবীতে সবচেয়ে মূল সত্য কথাটা হচ্ছে একজন প্রকৃত মানুষ হতে হবে। আমরা আসলে সবাই জন্মগতভাবে যদিও মানুষ, বাট মানুষের মতো মানুষ হতে পারিনি। তো মানুষের মতো মানুষ হওয়াটা হচ্ছে জরুরি। মানুষ একটা জিনিস, মানুষের মতো মানুষ হওয়াটা হচ্ছে আরেকটা বিষয়। একটা প্রবাদ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা যেমন সত্য, তাই মানুষকে হতে হবে মানুষের মতো, এবং একজন প্রকৃত মানুষ হতে হবে। আসলে সবাই প্রকৃত মানুষ হতে পারে না। তো আমরা সবাই চেষ্টা করব না, আমরা সবাই মানুষ হওয়ার জন্য কাজ করব। মানুষ হতে গেলে কি কি গুণ দরকার, কি কি প্রয়োজন, এগুলো আমরা রিসার্চ করব। একজন প্রকৃত মানুষ হতে গেলে কি প্রয়োজন, সর্বপ্রথম একটা প্রকৃত মানুষ হতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, আপনি কারো মনে কষ্ট দিবেন না। এরপরে আমরা জানি অনেকেই যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে, ছোটোখাটো একটা বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, মানুষ কিন্তু অভিমান করে থাকে। তো মানুষ যদি চায় সে ভালো থাকবে এবং সে একটা মানুষকে মনে কষ্ট দিবে না, সে প্রকৃত মানুষ হতে চায়, তাহলে এটা তার প্রথম গুণ। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গল্প বা হাদিস যদি আমি বলি, তিনি হেঁটে যাচ্ছিলেন কোনো এক রাস্তা দিয়ে। একজন পথিক পান খেয়ে পিক ফেলেছেন ওনার জুব্বাতে। তো সেই জুব্বাতে পিক ফেলার পরে সে জিজ্ঞাসা করলো যে আপনি কেন, বা তুমি কেন আমার জুব্বার মধ্যে পানির পিক ফেললা? তো সে বলল আমার ভালো লেগেছে তাই আমি পানির পিকটা ফেলেছি। তো হুজুর কি করলেন, জুব্বাটা আরো এগিয়ে দিয়ে বললেন তুমি আরো ফেলো, আরো পানির পিক ফেলো। সেই পথিকটা চোখে দু চোখে দু নয়নে অশ্রুসিক্ত হয়ে তার চরণে লুটে পড়ল যে হুজুর, আমি বেয়াদবি করছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে পানি পিক ফেললাম, আপনি আমাকে চাইলে মারতে পারতেন, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে আজকে এখানে একদম সেরকম একটা অবস্থা করে দিত, কিন্তু আপনি সেটা করেননি। আপনি কি করেছেন, আপনি আরও আমাকে উদ্বুদ্ধ করেছেন। আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, এবং আমি বুঝতে পেরেছি যে আমার অপরাধ হয়েছে। আমার অপরাধটা অবশ্যই ক্ষমার জন্য চোখে দেখবেন। তো আসলে গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মূলত মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে, এবং মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। তো আজকে এই সংক্ষিপ্ত কথা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।